আমার পাশে যাকে দেখছেন তার নাম হচ্ছে আব্দুল কাইয়ুম মিয়াজি হুজুর। কাল কোনো একটি মাহফিলে হুজুরকে একদম সুন্দর করে আদর করছে। তো যাক, এটা নিয়ে আমি টোল করব মনে করছেন? কখনো না, এই অভ্যাস আমাদের নাই। সর্বপ্রথম আব্দুল কাইয়ুম মিয়াজি হুজুরকে আমি দেখাই দিতে চাচ্ছি, যখন তাহেরি সাহেবকে ব্রাহ্মণবাড়িয়াতে কিছু ফলাফাইনটা যখন হামলা করার জন্য আসছিল, তখন আপনি বলছিলেন মিয়াজি সাহেব, এই তো তাহেরি তো ছেলেদের লড়ান খাই ভয়ে ফালাইছে, আজকে চাইলে ওইটার প্রতিশোধ নিয়ে আমরা আপনাকে টোল করতে চাচ্ছি। কখনো এটা আমাদেরকে শিক্ষা দেয় নাই। এটা আমি দুঃখ প্রকাশ করছি। যে কোনো হুজুর হোক না কেন, কারো হুজুরের গায়ে হাত তোলা এটা কখনো আমি সাপোর্ট করি না। এটা খুব দুঃখজনক। আপনাকে মেরে টমেটোর মতো করে দিয়েছেন, পেঁয়াজুর মতো করে দিয়েছেন, আপনার চেহারা চোখরে চেস করে দিয়েছেন, আপনাকে খাবার দাবার দেয় নাই। এটার পক্ষে নিয়ে আমি কথা বলবো, মেরেছে অনেক ভালো হয়েছে, এই অভ্যাস এই শিক্ষা আমাকে দেয় নাই। শুধু আমি আপনাকে একটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য চাচ্ছি। আপনি তো যখন তাহেরি সাহেবকে এরকম করেছিল, ঠিক আপনি অনেক খুশি হয়েছেন, পালাইছে কেন, থাকলে তো অবস্থা হতো। আজকে দেখেন সেই পরিস্থিতি আপনার হয়েছে। এবং আমি যা শুনেছি আপনি অনেক মাহফিলে টাকা নিয়ে এমন করেন, যেমন ধরেন একটা এই টিভিটা আছে, এটা 2023 সালে, এটা আপনাদের টিভি, আমাদের নয়, এটা 2023 সাল। উনি কি বলেছেন একটু শুনি। ঘটে গেছিল এই সাফাবাজ আব্দুল কাইয়ুম মিয়াজির ঘটনা আজকে আপনাদেরকে হাতে কলমে দেখায় দিব। এখানে বীরচর মধ্যে একটা পোস্টার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বীরচর মধুয়া জামে মসজিদ 123 বছর পূর্তি উপলক্ষে ঐতিহ্য। যে বলেছেন উনি টাকা নিয়ে অবস্থা করে, তারপর কিছু ফলাফাইনটা ওই টিভিটা বয়কট করেছিল। যাক, এদিকে আমি যাচ্ছি না। যা শুধু আমি এটাই বুঝাই দিতে চাচ্ছি, আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব, আপনিও তো যে কোনো কিছু নিয়ে আপনার কোনো বক্তব্য নাই, ওয়াজ নাই, আমি দেখি নাই। আপনি শুধু সুন্নিয়তকে টল, মাজারকে টল, এটা ছাড়া কোরআন হাদিস নিয়ে কি ওয়াজ করেন কখনো দেখি নাই। শুধু আপনি এটার থেকে শিক্ষা নেওয়া দরকার আপনার থেকে। যদি আপনার থেকে হাইয়া শরম, লজ্জা শরম থাকে, কিছু হওয়ার সাথে সাথে সুন্নিরা এই গালটা কেমন করে রাখেন। আপনি যখন তাহেরি সাহেবকে অবস্থা করেছিল, তখন আপনি এটা ফানিভাবে বলছিলেন। আজকে চাইলে আমরাও বলতে পারি, কিন্তু এই অভ্যাস, এই শিক্ষা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদেরকে দেয় নাই। আমরা চাই সেটা যে কোনো কেউ হোক, কারো গায়ে হাত তোলা এটা কখনো উচিত নয়, এটা ভালো কাজ নয়। আশা রাখবো সামনে থেকে কারো কিছু হলে আপনি মজা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। অবশ্যই যারা এটা করেছেন অবশ্যই ভুল করেছেন, এবং আপনিও সামনে থেকে যা বুঝেছি, যা শুনেছি, একটা মাহফিল নিয়ে সেটাতে ভালো করে যান না, টাকা বেশি দাবি করেন, এটাও আপনি নিজেদের মধ্যে সংশোধন করবেন, এটাই আশা রাখছি। তাহলে বুঝে গিয়েছেন। আপনাকে বলতে চাচ্ছি, নেক্সট টাইম কাউকে নিয়ে মস্কারি করবেন না, মজা নেবেন না। এখন চাইলে আমরাও মজা নিতে পারি, ও অভ্যাস আমাদেরকে শিক্ষা দেয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।